যেটা দেখলাম ফেসবুকে, আমি আসলে জানি না সত্যি ঘটনাটা কি, যতটুকু দেখলাম সে সুইসাইড করে মারা গেছে। মেয়েটা ডক্টর, MBBS পাস, তার ফ্যামিলি সাপোর্ট ছিল না, মেয়ের ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল না, এবং সে প্রচন্ড ডিপ্রেশনে ছিল, এই জন্য সে আত্মহত্যা করে মারা গেছে। সো প্রত্যেকটা এই বাপ মা গুলো কেন বুঝতে চায় না আমি আসলে জানি না। মেয়েটা যখন বারবার কমপ্লেন করতেছিল তার শ্বশুর বাড়ি নিয়ে, তখন তার বাপ মার কিন্তু উচিত ছিল তার মানে তারকে সাপোর্ট দেওয়া। কিছু কিছু বাবা মা আছে, আসলে সবার বাবা মা একরকম হয় না, ভালো বাবা মাও আছে, আবার গা ছাড়াই না বাবা মাও আছে। কিছু কিছু বাবা মা আছে যে আচ্ছা মেয়ের বিয়ে দিয়ে ফেলছি, শেষ, দায়িত্ব আমার শেষ, বাট মেয়েটা শ্বশুর বাড়িতে ভালো আছে নাকি খারাপ আছে এইটা বাবা মা খবর রাখে না, এরকম কিছু আছে। আবার মেয়ে যখন কমপ্লেন করে যে শ্বশুর বাড়ি সম্পর্কে, তখন বলে ঠিক আছে বিয়ে তো হয়ে গেছে, মানায় নাও মানায় নাও, মানায় নিতে হবে, এই সমাজ এই বলবে, এই সমাজের কথা চিন্তা করতে যে কতগুলো মেয়ে যে মানে এরকম ভাবে আত্মহত্যা করে মারা যায়, প্রাণ হারায়, এরকম মানে ঘটনা কিন্তু আমরা কয়েকদিন পর পরই দেখি, তাই না? কয়েকদিন পর পর এরকম ঘটনা একটা ঘটে। বাট আমার কাছে মনে হয় যে বিয়ে দিয়ে দিলেই একটা মেয়ের জীবন শেষ না। যেখানে বিয়ে দেওয়া হয়েছে ওই শ্বশুর বাড়িতে মেয়েটা কেমন আছে, একটা বাবা মার কিন্তু মেয়ের কথাটা শোনা উচিত, যে মেয়েটা ভালো আছে না খারাপ আছে, মেয়ের কথাটা কিন্তু শোনা উচিত। আজকে ওই মেয়ে আপুটার বাবা মা যদি, আমি জানি না, যদি তার কথা শুনতো হয়তো বা সে এরকম আত্মহত্যা তার করা লাগতো না। সো আমরা আত্মহত্যা আসলে মহাপাপ, কেউ এই ধরনের স্টেপ নেবেন না, নিজেকে নিয়ে ভাববেন। শুনেন, যদি আপনি একটা সম্পর্কে ধরেন প্রচন্ড অসুখী আছেন, আপনি সেই সম্পর্কে থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসলে আপনার সমাজের মানুষ চারটা কথা শোনাবে, যেরকম আমাকে শোনায়, হ্যাঁ, বাট তাতে আপনার কিছু যায় আসে না। সমাজের মানুষের কথা আপনি শুনতে যাবেন না, আপনি নিজে ভালো আছেন কিনা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো সমাজের মানুষ আপনারে খারাপ কথা বলবে, সবসময় বলবে, ভালো থাকলেও বলবে, খারাপ থাকলেও বলবে। সো এরকম যখন সিচুয়েশন দুর্বিষহ হয়ে যায় যে আপনি টিকতে পারতেছেন না, তখন সেই সম্পর্ক থেকে বের হয়ে আসেন। জীবন একটাই, জীবনটা নিয়ে নতুন করে ভাববেন, জীবনটাকে নিয়ে নতুন করে সাজাবেন জীবনটাকে, বুঝছেন? জীবনে থেমে যাওয়া বলতে কিছু নাই, স্টপ হয়ে যাওয়ার কিছু নাই জীবনে। থেমে আমার মতে জীবনে থেমে যাওয়ার বলতে কিছু নাই। আপনি জীবনে এই মুহূর্ত থেকে আবার নতুন করে শুরু করা যায়। প্রত্যেকটা মুহূর্ত জীবন আপনাকে সুযোগ দিবে, প্রতিটা মুহূর্তে জীবন শুরু করা যায়। যারা মনে করে যে না আমার লাইফে এই হয়ে গেছে, এই হয়ে গেছে, জীবন মনে হয় এখানেই শেষ, না, জীবন এখানে কেন শেষ হয়ে যাবে? আপনি এই যে আপুটা আত্মহত্যা করছে, আলটিমেটলি সাফারার কে জানেন? তার যে ছোট্ট বাচ্চাটা, ওই ছোট্ট বাচ্চাটা মা হারাইছে, তাই না? ওই ছোট্ট বাচ্চাটার সবচেয়ে বেশি কষ্ট, কারণ তার মা নাই। সো একটা মা তার বাচ্চাকে যেই আদর ভালোবাসা দেয়, এটা দুনিয়ার আর কেউ দিতে পারে না। একটা বাচ্চা তার মার কাছ থেকে যেটা পায়, সেটা দুনিয়ার আর কারো কাছ থেকে পায় না। সো যে আপুটা মারা গেছে, তার সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে কে? তার ছোট্ট বাচ্চাটা। সো জীবনটা না শুধু আমাদের একার না। আমরা যদি ভাবি যে না আমার জীবনটা আমার একার, আমি আর মরে গেলে শেষ, না, ব্যাপারটা এরকম না। আমি আমার জীবনটা শুধু আমার একার না, এখানে আমার বাচ্চারা ইনভলভ, আমার মা ভাই বোন, আমার মানে ফ্যামিলি সবাই ইনভলভ, তাই না? জীবনটাকে শুধু নিজের একার ভাবা যাবে না, যে আমার জীবনটা শুধু আমার একার না, আমার জীবনটা, আমার উপর আমার বাচ্চাদের হক আছে, আমার উপরে আমার মার হক আছে, মানে সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো আর আমি মনে করি জানেন, কাজ করলে ডিপ্রেশন থাকে না, এটা আমার